ফিরে এলাম বিরতির পর। যে খবরে আমরা নজর রেখেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা এবং এই দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, এই খবরই পাওয়া যাচ্ছে ভাস্বতী। একদমই, এবং দুপুর 1:45-এর বিমানে উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গিয়ে তিনি কথা বলবেন এবং ঘটনাস্থল পরিদর্শন করবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখনো পর্যন্ত। আরো একবার জানিয়ে রাখি, দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, দুপুর 1:45-এর বিমানে উত্তরবঙ্গ যাবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে অনেক মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে, আহতের সংখ্যা 25 থেকে 30 এবং জানিয়ে রাখি শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা 8, কিন্তু বলা যাচ্ছে না এই সংখ্যা বাড়তে পারে কিনা। কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ, টেলিফোন লাইনে রয়েছেন। দেবজ্যোতি, কি খবর রয়েছে মুখ্যমন্ত্রীর ঘটনাস্থলে যাওয়া নিয়ে? মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণ পরে অর্থাৎ 1:45-এর বিমানে তিনি উত্তরবঙ্গ রওনা হবেন এবং তিনি ফাঁসি দেওয়ার কাছে যে রাঙামাটি স্টেশনে দুর্ঘটনা হয়েছে সেখানে যাবেন এবং তারপরে সেখান থেকে যাবেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে, বিশেষ করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনার, পুলিশ সুপার, তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। ডিজাস্টার ম্যানেজমেন্টের দলও কাজ করছে এবং ইতিমধ্যেই কিন্তু পার্শ্ববর্তী জেলা থেকেও ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমকেও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিকভাবেও কিন্তু তারা বেশ কিছু অ্যাম্বুলেন্সকে কিন্তু তারা এই ফাঁসি দেওয়ার যে রাঙামাটি স্টেশনে ঘটনা ঘটেছে সেখানে পাঠিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বকে ইতিমধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1:45-এ তিনি কিন্তু সেখানে রওনা হবেন এবং প্রথমেই তিনি যাবেন দুর্ঘটনাস্থলে, সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যাবেন। দেবজ্যোতি, একটা বিষয়ে জানতে চাইবো, তার সঙ্গে আর কারা যেতে পারেন কি জানতে পারছো? এখনো পর্যন্ত সেইভাবে কোনো নাম নবান্নর পক্ষ থেকে জানানো হয়নি, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তাকেও কিন্তু ঘটনাস্থলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম সেখানে খাবার, জল থেকে শুরু করে চিকিৎসা সামগ্রী সকলই সমস্ত জিনিস পাঠানো হয়েছে এবং এই ভয়াবহ দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের কাজকর্ম নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারের পাশে থাকার এবং মৃতদের পরিবারের পাশে থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবং তিনি 1:45-এর বিমানেই যাবেন বলে নবান্ন সূত্রের খবর। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। এই যে এত বড় দুর্ঘটনা মধুবন্তী, এবং সে জায়গা থেকে রেল সুরক্ষা নিয়ে যেরকম ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে, অন্যদিকে যান্ত্রিক ত্রুটি নাকি মানুষের ভুলের জেরে এতগুলো মানুষকে বলি হতে হলো, এই প্রশ্ন উঠছে। আপনাদের শোনাই উত্তর পূর্ব সীমান্ত রেলের সিপিআরও সব্যসাচী দে, তিনি ঠিক কি বলছেন। देखिए, अभी जो हमारा अपडेट है, वी हैव 8 कैजुअलिटीज़ है हमारे और देर आर अराउंड 25 इंजरीज। जो इंजर्ड है उनको नियर बाई हॉस्पिटल्स भेजा गया है फॉर मेडिकल अटेंशन। नॉन फेटल काइंड ऑफ इंजरीज है और जो रेस्क्यू ऑपरेशन है अभी तो वॉर फुटिंग पे चल रहा है। वी आर ट्राइंग टू complete the rescue operation as soon as possible. Senior officials have already reached the site. See, the preliminary information which we have is कि Kanchenjunga was hit from the rear by a goods train, and why it happened is a question which will only be available after the detailed investigation is completed, but this is what we have, the preliminary information of how the accident happened. আজ সকালে যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনাস্থলের ছবি আপনাদের দেখাচ্ছি। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদার দিকে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসি দেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে সকাল 8:50 আচমকা ওই ট্রেনের পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 4টি কামরা লাইনচ্যুত হয়েছে, তার মধ্যে অন্তত 2টি কামরা মালবাহী। এখনো পর্যন্ত যেটা খবর, 8 জনের মৃত্যু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী কি জানা যাচ্ছে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়, তার কাছ থেকে। শাশ্বতী, দেখো, যেমনটা জানা গেছিল যে এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে এবং তার মধ্যেই 2 জন রয়েছেন যারা, একজন হচ্ছেন লোকো পাইলট যিনি মালগাড়ির চালক ছিলেন এবং আরেকজন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যিনি গার্ড তিনি ছিলেন। অর্থাৎ এবং এই 2 জনের মৃত্যু ঘটেছে সেটা জানিয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান
জয়া বর্মা সিনহা, এবং তিনি জানিয়েছেন যে এই দুজন রেল স্টাফের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। সেক্ষেত্রে আরো ভয়াবহতা হতে পারত এই দুর্ঘটনা, কিন্তু যেহেতু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়েছিল এবং পেছন থেকে এসে মালগাড়িটি এসে পেছন থেকে তাকে ধাক্কা মারে এবং পেছনে দুটো লাগেজ ভ্যান বা দুটো পার্সেল ভ্যান থাকার কারণে সেই অর্থে যে কোচগুলো ছিল তাতে ভয়াবহতা দুর্ঘটনায় প্রত্যক্ষ হয়নি, তবে বিশাল ঝাঁকুনি এবং আওয়াজ হয় এবং তারপরেই কিন্তু স্থানীয় বাসিন্দারা বাইরে এসে দেখেন যে এই দুর্ঘটনা এবং বহু মানুষ সেখানে আটকা পড়ে আছেন। সেখান থেকে স্থানীয়রা এই উদ্ধার কার্য চালান। এখনো পর্যন্ত গুরুতর হতাহতের সংখ্যা প্রায় 30 এবং মৃত্যুর সংখ্যা কিন্তু আরো বেশ কিছুটা বাড়তে পারে। তবে এখনো এই লোকো ড্রাইভার এবং গার্ড তাদেরকে বার করা সম্ভব হয়নি। এনডিআরএফ গ্যাস কাটার দিয়ে সেই সমস্ত কোচগুলোকে কেটে তাদের বার করে আনার চেষ্টা চালাচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরো বেশ কিছুটা সময় লাগবে। এখনো পর্যন্ত যেহেতু দিনের বেলা, তাই উদ্ধার কার্য কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে চালানো সম্ভব হচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বৃষ্টি যথেষ্ট মাত্রায় রাজসাহায্যে এই উদ্ধার কার্যে। স্থানীয় যে হাসপাতাল সেখানে ইতিমধ্যেই বেশ কয়েকজন যারা যাত্রী শাশ্বতী, তোমাকে একটু বিরত করছি। রেলের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে বা সাংবাদিক বৈঠক করে রেলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে উদ্ধার কাজ অনেকটাই শেষের পথে, সেক্ষেত্রে কতটা সময় লাগতে পারে গোটা বিষয়টা সামলে নিতে? দেখো, যে ভয়াবহতার ছবি এসছে তাতে করে বেশ কিছুটা সময় লাগার কথা, কিন্তু সকাল 9টা যেহেতু দুর্ঘটনা ঘটেছে, এখন প্রায় 3 ঘন্টা অতিক্রান্ত হতে চলল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগলেও যেহেতু মালগাড়ির পেছনে কয়েকটি কোচ ডিরেলমেন্ট হয়েছে এবং সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘার প্রথম দিকের কোচগুলো সেই অর্থে লাইনচ্যুত হয়নি, তাই সময় অনেকটাই কম লাগবে। কারণ একটি মাত্র কোচ যেটিতে স্লিপার বা সাধারণ বগি ছিল, সেই কোচটিতেই একমাত্র মানুষের মৃত্যু হয়েছে। সেই কারণে কিন্তু সময় অনেকটা কম লাগলেও আরো বেশ কিছুটা সময় লাগবে। ধরো বিকেলের আগেই কিন্তু উদ্ধার কার্য হবে বলে মনে লাগবে। দুপুর অবধি সময় লাগবে, অর্থাৎ উদ্ধার কাজ শেষ হতে এখনো পর্যন্ত অনেকটা সময় বাকি আছে। ধন্যবাদ শাশ্বতী, তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় এখনো পর্যন্ত পাওয়া শেষ খবর অনুযায়ী 8 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 5 জন যাত্রী এবং 3 জন রেল কর্মচারী। এই খবর সংক্রান্ত আরো আপডেট আপনাদের দিতে থাকবো, তবে মধুবন্তী এখন এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।